বাবা তো চলে গেছে, বাবা ইন্স্যুরেন্স না করলে কিন্তু আমরা এখানে 2 লাখ টাকা পাইতাম না। বাবা চলে গেছে, এখন বাবার অনুদান আমরা 2 লাখ টাকা পাইছি এই জায়গায়। এটা আমাদের অনেক কাজে আসবে, এবং মা আছে, মার পরের জীবন চলার মতো একটু সঞ্চয় হয়েছে। সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি এর প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের কমলনগরের আস্থা লাইফ ইন্স্যুরেন্সের 2 গ্রাহকের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি হাজিরহাটস্থ কমলনগর ব্রাঞ্চ কার্যালয়ে 3 কর্মদিবসের মধ্যে 5,42,000 টাকা মৃত্যু দাবি পরিশোধ করা হয়। এ সময় কমলনগর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সুমন সাইফের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাজিরহাট শাখা ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সেলস এক্সিকিউটিভ আব্দুল মতিন ফাহিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার মোহাম্মদ মিলাত হোসেন। আস্থা লাইফ ইন্স্যুরেন্স ওই জায়গায় আমরা পলিসি করছি। আমার আব্বা ওই জায়গায় পলিসি করছে 2,000 টাকা করে মাসে, 6 মাসে 12,000 টাকা কিস্তি দিতাম আমরা 1 বছর। 3 কিস্তি দিছি আমরা মাত্র ওই জায়গায়। 3 কিস্তি দেওয়ার পর আমার আব্বা মারা গেছে। তারপর মারা যাওয়ার 3 দিনের মধ্যে আমাদেরকে 2 লাখ টাকা দিছে স্যাররা আমাদের হাতে। বাবা মারা গেছে, যাক এটা আমাদের একটা দুঃখ। যাক, বাবা রেখে যাওয়া 2 লাখ টাকা আমাদের অনেক কাজে আসবে। বাবা তো চলে গেছে, বাবা ইন্স্যুরেন্স না করলে কিন্তু আমরা এখানে 2 লাখ টাকা পাইতাম না। বাবা চলে গেছে, এখন বাবার অনুদান আমরা 2 লাখ টাকা পাইছি এই জায়গায়। এটা আমাদের অনেক কাজে আসবে, এবং মা আছে, মার পরের জীবন চলার মতো একটু সঞ্চয় হয়েছে, এই আর কি। আমার বউ আমার না জানায় ইন্স্যুরেন্স কোম্পানি বীমা করছে আজ 2 বছর। আমরা যেটুক পানা 2 বছর করার পরে দিয়ে আমার বউ মারা গেছে। মারা যাওয়ার পরে দিয়ে আমার বউরে 3,42,000 টাকা দিছে আমার ছেলের অ্যাকাউন্টে গেছে। কমলনগর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সুমন সাইফ বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান। আমাদের সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলামের দিক নির্দেশনায় আস্থা লাইফ দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্প্রতি আমাদের 2 জন গ্রাহক মৃত্যুবরণ করেন। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী 3 কর্মদিবসের মধ্যে আমরা গ্রাহকের পরিবারের কাছে মৃত্যু দাবির চেক হস্তান্তর করি। আজকে আমরা যে প্রোগ্রামটা আয়োজন করেছি এবং আমাদের এই প্রোগ্রামের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের নিয়মিত 2টা পলিসির গ্রাহক মারা গিয়েছেন, এবং আমাদের প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্স পলিসির নিয়ম অনুযায়ী ওই পলিসির গ্রাহক রোকসানা বেগম, ওনার নমুনিকে আমরা কাগজপত্র জমা দেওয়ার 3 কর্মদিবসের মধ্যে 3,42,000 টাকা চেক হস্তান্তর করেছি। আরেকটা আমাদের বাবুল হোসেন গ্রাহক, উনি স্ট্রোক জনিত সমস্যার কারণে মারা গেছেন। ওনার নমিনিকে আমরা 2 লক্ষ টাকার চেক আজকে হস্তান্তর করেছি। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আমরা 3 কর্মদিবসের মধ্যে এই দাবিগুলো সম্পূর্ণ করতে পেরেছি। এবং আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা লাইফ ইন্স্যুরেন্সে ডিপিএইচ এবং ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করবেন এবং আপনার পরিবারকে আর্থিক নিশ্চয়তা দিবেন।